অনিয়মিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফেরার উদ্যোগকে উৎসাহ দিতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়েছে ফ্রান্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেউ স্বেচ্ছায় ফিরে গেলে সর্বোচ্চ ৩,৫০০ ইউরো পর্যন্ত সহায়তা পেতে পারেন। সরকার এ বিষয়ে একটি গ্যাজেট প্রকাশ করেছে। বিশেষত ইংলিশ চ্যানেল হয়ে যুক্তরাজ্যে পৌঁছানো নৌযান রোধে যুক্তরাজ্যের চাপ বৃদ্ধির পরেই ফ্রান্স এই পদক্ষেপ নেয়। গ্যাজেট অনুযায়ী ফ্রান্স ছাড়ার নির্দেশ পাওয়া বা ওকিউটিএফ নোটিশপ্রাপ্ত অনিয়মিত অভিবাসীদের জন্য এককালীন সহায়তার সর্বোচ্চ সীমা ১,২০০ ইউরো থেকে বাড়িয়ে ২,২০০ ইউরো করা হয়েছে। সমুদ্রপথে যুক্তরাজ্যে পৌঁছানো যেসব দেশের নাগরিকের সংখ্যা বেশি তাদের ক্ষেত্রেও একই পরিমাণ সহায়তা প্রযোজ্য। এই অর্থ সাধারণত ফরাসি ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন অফিস প্রদান করে থাকে। পাশাপাশি ফিরতি বিমান টিকিটও দেওয়া হয়। বিশেষ পরিস্থিতিতে আগে যেখানে সর্বোচ্চ সীমা ছিল ২,৫০০ ইউরো, তা এখন বাড়িয়েছে ৩,৫০০ ইউরো। ফ্রান্স যুক্তরাজ্যের মধ্যে সই হওয়া ওয়ান ইন ওয়ান আউট চুক্তির আওতায় যুক্তরাজ্য থেকে ফ্রান্সে ফেরত পাঠানো অভিবাসীরাও এ সহায়তা পাবেন। তথ্যমতে ২০২৪ সালে মোট ৬,৯০৮ জন অভিবাসী আরভিআই সুবিধা নিয়ে নিজ দেশে ফিরে গেছেন, যা ২০২৩ সালের তুলনায় ২.৩৬% বেশি। এদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন জর্জিয়া ও আলবেনিয়ার নাগরিক। আলজেরিয়া, মরক্কো ও তিউনিসিয়ার নাগরিক ছিলেন আরও প্রায় ১,০০০ জন। ২০২৪ সালে মোট ২৩টি দেশ এই কর্মসূচির আওতায় ছিল। নতুন নিয়মে ওকিউটিএফ নোটিশ জারির সময় এর আর বিবেচনায় নেওয়া হবে না। আগে আবেদন দাখিলে দেরি হলে সহায়তার পরিমাণ কমে যেত। ওয়ান ইন ওয়ান আউট চুক্তি অনুযায়ী ছোট নৌকায় যুক্তরাজ্যে পৌঁছানো অভিবাসীদের ফ্রান্সে ফেরত পাঠানো হবে এবং এর বিনিময়ে ফ্রান্সে থাকা নির্দিষ্ট সংখ্যক অভিবাসীকে যুক্তরাজ্যেও গ্রহণ করবে। তবে সমালোচনা ও রাজনৈতিক বিতর্কের কারণে চুক্তিটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। এদিকে প্রাণঘাতী ঝুঁকি থাকা সত্ত্বেও চলতি বছর চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ৩৯,০০০-এরও বেশি মানুষ, যা ইতোমধ্যে ২০২৪ সালের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।